অনিন্দ্য সকল কুকীর্তি কোর্টে বলে দিয়ে উচিত শিক্ষা দিল দিয়া। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে কোর্টের আবারও শুনানি শুরু হয়। তখনই দেখা যাবে দিয়াকে উকিলবাবু জিজ্ঞাসা করতে থাকে, বলুন আপনার বক্তব্য কি? তখনই দিয়া বলতে থাকে, আমার সঙ্গে এই খারাপ কাজটা অনিন্দ্য লাহিড়ী করেছে। অনিন্দ্য লাহিড়ী? তখনই এই কথা শুনে অবাক হয়ে যায় সবাই। তখনই অনিন্দ্য দাঁড়িয়ে বলতে থাকে, জজ সাহেব ও মিথ্যে কথা বলছে, মিথ্যে কথা বলছে, আমি ওর উপর কিচ্ছু করিনি, ওর সঙ্গে কিছু করিনি। তখন দিয়া বলতে থাকে, আপনি মিথ্যে কথা বলছেন, মিথ্যে কথা বলছেন আপনি, আপনি আমার উপর জোর জবরদস্তি করেছেন, আপনি আমার উপর নির্যাতন করেছেন। তখনই অনিন্দ্য বলতে থাকে, জজ সাহেব ও মিথ্যে কথা বলছে। তখনই অনিন্দ্যর বাবা আর মা বলতে থাকে, জজ সাহেব ও আমার ছেলেকে ফাঁসানোর চেষ্টা করছে, মিথ্যে কথা বলছে আমার ছেলের নামে। তখনই জজ সাহেব বলতে থাকে, আপনারা চুপ করুন, এটা মাছ বাজারের মতো বানাবেন না, বুঝতে পেরেছেন? এখনো কোর্টের শুনানি শুরু হয়নি, চুপ করে বসুন যে যার জায়গার মতো। তখনই দেখা যাবে অনিন্দ্য উকিলবাবুর কাছে এসে বলতে থাকে, উকিলবাবু এ তো দেখছি উল্টো কেস ঘুরিয়ে দিচ্ছে, আপনি কিছু একটা করুন। তখন উকিলবাবু বলতে থাকে, আপনি চুপ করে বসুন, আপনাকে বসতে বলেছি না, আপনি চুপ করে বসুন। তারপরে চুপ করে বসলেই দেখা যাবে অনিন্দ্য সুপায়নকে বলতে থাকে, সুপায়ন দা এ তো দেখছি দিয়া আমার নামে সত্যি কথা বলে দিচ্ছে। তখন সুপায়ন বলতে থাকে, চুপ করো তো, আনন্দীদের পক্ষের উকিলই তো আসেনি, উকিল না আসলে এমনিতেও কোনো কথা গ্রান্টেড হবে না, বুঝতে পেরেছো? তখনই দেখা যাবে বিরোধী পক্ষের উকিলবাবু দিয়াকে বলতে থাকে, আচ্ছা দিয়া দেবী, আপনি তো আগের বার আদিদেব লাহিড়ীর কথা বলেছিলেন, তাহলে এখন আবার হঠাৎ করে এই কথা কেন বলছেন? তখনই দিয়া বলতে থাকে, আমার উপর নির্যাতন চালিয়েছে অনিন্দ্য লাহিড়ী, অনিন্দ্য লাহিড়ী। তখন এই কথাতে হাসতে থাকে উকিলবাবু। ওইদিকে দেখা যাবে জজ সাহেব বলতে থাকে, আচ্ছা বিরোধী পক্ষের উকিল কোথায়? আদিদেব লাহিড়ী আপনার পক্ষের উকিল কোথায়? নাকি আজকেও কোনো নতুন উকিল বাবু আসবে? তখনই আনন্দী মনে মনে বলতে থাকে, এখন কি করব আমি? সনাতন কাকা তো খারাপ অবস্থায় হসপিটালে শুয়ে আছে, উনি তো আসতে পারবে না। কিন্তু এই কেসটা কি আমরা হেরে যাবো তাহলে? তাহলে কি স্যারের শাস্তি হয়ে যাবে? কি করব আমি? ঠিক তখনই দেখা যাবে সনাতন বসু সেখানে পৌঁছে যায় আর এসে বলতে থাকে, জয় সাহেব আমার একটু দেরি হওয়াতে আমি দুঃখিত। আর তেমন কোনো দেরিও হয়নি, আমি বুঝতে পারছি। তখনই দেখা যাবে জয় সাহেব বলতে থাকে, আপনার এই অবস্থা কেন? তখন সনাতন বসু বলতে থাকে, আর এই অবস্থা আসলে আমার উপর তো প্রাণঘাতী হামলা হয়েছিল, তাই কোনো রকমে বেঁচে এখানে ফিরেছি। ওইদিকে অনিন্দ্য সনাতন বসুকে দেখে চমকে যায় আর সুপায়নকে বলতে থাকে, সুপায়ন দা এ তো দেখছি চলে এসেছে, ওনার তো মরে যাওয়ার কথা ছিল। তখন সুপায়ন বলতে থাকে, সেটাই তো, ওনার তো এতক্ষণ উপরে চলে যাওয়ার কথা ছিল, কিন্তু বেঁচে ফিরলো কি করে? তখনই সনাতন বসু বলতে থাকে, জয় সাহেব এতটুকু বুঝতে পারছি যে আমার উপর যারা হামলা করেছিল তারা আমাকে মেরে ফেলতেই চেয়েছিল, কিন্তু ভাগ্যক্রমে আমি বেঁচে গেছি, তাই এখানে আসতে পেরেছি। তারপরে আনন্দী বলতে থাকে, জয় সাহেব আমি কিছু বলতে চাই। তখনই দেখা যাবে বিরোধী পক্ষের উকিল বলতে থাকে, আপনি কিছু বলতে চান? সেটা কি এই কেস সংক্রান্ত? তাহলে আপনি বলতে পারবেন, না হলে অযথা কোর্টের সময় আপনি নষ্ট করবেন না। তখনই আনন্দী বলতে থাকে, দেখুন উকিল বাবু, আমি যখন বলেছি কথাটা বলবো অবশ্যই কেস সংক্রান্ত, না হলে তো আমি কথাটা বলতাম না, তাই না? তারপরে জয় সাহেব বলতে থাকে, আপনি যা বলার কাঠগড়া এসে বলুন। তখনই আনন্দ বলতে থাকে, জয় সাহেব এই সনাতন বসু উনি কিন্তু একাই থাকতো, ভাগ্যক্রমে কালকে আমি ওনার বাড়িতে যাই আর আমার পরিবারের কয়েকজনও সেখানে যায়। আমরা কথা বলছিলাম প্রতিদিনের মতো। কাকা তখন খাবার অর্ডার দেয় আর কলিং বেল বেজে উঠলেই সনাতন কাকা মনে করে যে তার সেই খাবার ডেলিভারি দিতে এসেছে। তখন দরজাটা খুললেই রীতিমতো তার উপর হামলা হয়। আর এরকম ভাবে হামলা হয়, ওনাকে একদম মেরে ফেলারই চেষ্টা করা হয়েছিল। তারপরে কোনো মতে তাকে আমরা উদ্ধার করে সেখান থেকে হসপিটালে নিয়ে যাই। ওনার খুব ক্রিটিক্যাল অবস্থা ছিল, সেখান থেকে কোনো মতে উনি বেঁচে আসে। তখনই দেখা যাবে বিরোধী পক্ষের উকিল হাসতে থাকে আর বলতে থাকে, আপনারা খুব ভালো নাটক সাজান তাই না? সেটা তো আমরা দেখেই বুঝতে পারছি, কিন্তু এটা বাদ দিন, আপনি যে বললেন এটা নাকি এই কেসের ব্যাপারে কথা, তাহলে কোথায় কোথায়? এখানে তো কেসের ব্যাপারে কিছু শুনলাম না। তখন আনন্দ বলতে থাকে, আপনি মনে হয় বুঝতে ভুল করেছেন উকিল বাবু, সনাতন কাকা প্রতিদিন সবসময় একাই থাকতো। হঠাৎ করে আমরা যখন ওই বাড়িতে গেলাম তখনই এই কেসটা যখন উনি হাতে নিলেন, তখনই ওনার উপর হামলাটা কেন হলেন? তার মানে কেউ চায়নি যে আদিদেব লাহিড়ীর হয়ে এই কেসটা উনি লড়ুক, আর ওনাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। তখনই জজ সাহেব সহ সবাই অবাক হয়ে যায়। তখন সনাতন বসু বলতে থাকে, তারপরেও স্যার আমি তো বেঁচে আছি, আমি ভালো আছি, দিব্যি আছি, আমার কোনো সমস্যা নেই। তখনই এই কথাতে জজ সাহেব বলতে থাকে, আচ্ছা দিয়া দেবী, আপনি হঠাৎ করে আদিদেব লাহিড়ী বাদ দিয়ে এখন আবার অনিন্দ্য লাহিড়ীর কথা বলছেন তাই তো? তখনই দিয়া বলতে থাকে, হ্যাঁ স্যার বলছি, এই অনিন্দ্য লাহিড়ী আমার উপর অত্যাচার করেছে, অত্যাচার করেছে, ওর গলা আমি শুনতে পেয়েছিলাম। তখন এই কথাতে অনিন্দ্য বলতে থাকে, মিথ্যে কথা বলছে। তখন দিয়া বলতে থাকে, না জজ সাহেব আমি মিথ্যে কথা বলছি না, এই অনিন্দ্য লাহিড়ী, অনিন্দ্য লাহিড়ী ছিল, সেদিন ছিল, আমার ওপর অত্যাচার করেছে। আর তাছাড়া এতদিন আমি ভয়ে বলতে পারিনি,
তখনই উকিলবাবু বলতে থাকে, আচ্ছা দিয়া দেবী, আপনি কেন ভয় পাচ্ছেন? এই আদিদেব লাহিড়ী আর আনন্দী লাহিড়ী আপনাকে ভয় দেখিয়েছে, তাই তো? মিথ্যে স্টেটমেন্ট দিতে বলেছে। আপনি কেন ভয় পাচ্ছেন? আইন আপনার সাথে আছে। তখন দিয়া বলতে থাকে, হ্যাঁ, এতদিন আমি ভয় পেয়েছিলাম, কারণ এই শয়তানটা অনিন্দ্য লাহিড়ী আমাকে ভয় পাইয়েছিল। আমার বাবা মাকে মেরে ফেলবে বলে আমাকে ভয় দেখিয়েছিল, তাই আমি মিথ্যে বলেছিলাম, কিন্তু আজকে আমি মিথ্যে বলছি না। তখনই জজ সাহেব বলতে থাকে, আচ্ছা, তাহলে হঠাৎ করে আপনি মিথ্যে কেন বলছেন না? কেন ভয় পাচ্ছেন না? তখনই দিয়া বলতে থাকে, কেন ভয় পাচ্ছি না? আমার বাবা মাকে ও মেরে ফেলেছে, মেরে ফেলেছে, তাই আমি ভয় পাচ্ছি না। তখনই অনিন্দ সুপায়নকে বলতে থাকে, সুপায়ন দা, এটা কি বলছে? তখন সুপায়ন বলতে থাকে, অনিন্দ, তুমি কি করেছো এটা? তখন অনিন্দ বলতে থাকে, আমি কিছু করিনি সুপায়ন দা। তারপরে দিয়া বলতে থাকে, হ্যাঁ জজ সাহেব, ও আমার বাবা মাকে মেরে ফেলেছে। তখনই জজ সাহেব বলতে থাকে, দিয়া দেবী, আপনি ঠিক করে বলছেন তো? এটা কিন্তু একটা খুনের মামলা হয়ে গেল, তাহলে কিন্তু খুনের তদন্ত হবে। তখন দিয়া বলতে থাকে, হ্যাঁ জজ সাহেব, ও আমার বাবা মাকে মেরে ফেলেছে। আমাকে এতদিন ভয় দেখিয়েছিল আমার বাবা মাকে মেরে ফেলবে, তাই আমি মিথ্যা কথা বলেছিলাম। কিন্তু আজকে আমি মিথ্যা কথা বলছি না, বলছি না আমি মিথ্যা কথা। তখনই অনিন্দ এসে বলতে থাকে, মিথ্যে কথা জজ সাহেব, মিথ্যে কথা বলছে। তখনই দেখা যাবে অনিন্দর মা বলতে থাকে, মিথ্যে কথা বলছে, আমার ছেলেকে ফাঁসানোর চেষ্টা করছে। তখনই তনুশ্রী বলতে থাকে, না মা, আপনার ছেলে না অনেক কিছু করতে পারে, শয়তান একটা, ওর না শাস্তি হওয়া দরকার। আমার না ঘেন্না করছে যে ওর সঙ্গে আমার বিয়ে হয়েছিল কখনো। এই বলে তনুশ্রী সেখান থেকে সরে যায়। তখনই অনিন্দ সেখান থেকে পালানোর চেষ্টা করে। তারপরে পুলিশ অফিসার তাকে ধরে ফেলে আর বলতে থাকে, না না অনিন্দ বাবু, আপনি একদম এখান থেকে পালানোর চেষ্টা করবেন না। তখন অনিন্দ বলতে থাকে, না না পুলিশ অফিসার, আমি পালাচ্ছি কোথায়? পালাচ্ছি না তো। এই বলে পুলিশের বন্দুক নিয়ে নেয় অনিন্দ। তারপর বলতে থাকে, কেউ এক পায়ে ঘুমেন না, তাহলে কিন্তু আমি গুলি করে দেবো, গুলি করে দেবো আমি। এই বলে অনিন্দ পালানোর চেষ্টা করলে আনন্দী মাথায় বাড়ি দিয়ে বন্দুকটা ফেলে দেয়। তারপরে অনিন্দকে কাঠগড়ায় দাঁড় করানো হয়। তারপরে দেখা যাবে সনাতন বসু বলতে থাকে, জজ সাহেব, একটু আগে, মানে দিয়া দেবীর কথা যদি বাদও দেই, অনিন্দবাবু যে কাজটা করলো, উনি যদি পাওয়ার না পেয়েও এরকম একটা কাজ করতে পারে, আর পাওয়ার পেলে উনি কেমন কাজ করতে পারবে সেটা আপনি একবার ভেবে দেখুন। এসব মানুষ সমাজের জন্য অনেক ডেঞ্জারাস, অনেক ক্ষতিকারক। তাই আমি চাইবো ওনার যথাযথ শাস্তি হোক। আর আমার মক্কেল আদিদেব লাহিড়ী, উনি সম্পূর্ণ নির্দোষ। তখনই দেখা যাবে বিরোধী পক্ষের উকিল বলতে থাকে, আপনি না ভালো কেস সাজাতে পারেন, কিন্তু বয়স হয়ে গেছে তো, একটু ভালো করে স্টাডিটা করুন। না হলে হঠাৎ করে দিয়া দেবী কতক্ষণ আদিদেব লাহিড়ীর কথা বলবে, কতক্ষণ অনিন্দ লাহিড়ীর কথা বলবে, সেটা তো আর মেনে নেওয়া যায় না, তাই না? তা দিয়া দেবী, আপনি কি সত্যি কথা বলছেন? তখনই দেখা যাবে সনাতন বসু বলতে থাকে, আচ্ছা উকিল বাবু, আপনি তো দিয়া দেবীর উকিল, তাই না? তাহলে হঠাৎ করে অনিন্দ লাহিড়ীর হয়ে কেন কথা বলছেন? আপনি কি অনিন্দ লাহিড়ীর উকিল নাকি দিয়া দেবীর উকিল? এটা ইনশিওর করুন জজ সাহেব, আপনি এটা নোট করুন। উনি কি সত্যিই কি অনিন্দ লাহিড়ীর উকিল নাকি দিয়া দেবীর? উনি অনিন্দ লাহিড়ীকে বাঁচানোর চেষ্টা করছে কেন? কেন চেষ্টা করছে? তাহলে কি টেবিলের তলা দিয়ে লেনদেন হয়েছে? তখনই বিরোধী পক্ষের উকিল খেপে যায় আর বলতে থাকে, আপনি কিন্তু আমার নামে অনেক বড় একটা অভিযোগ করছেন, আমি কিন্তু আপনার ওপর কেস করতে পারি। তখনই সনাতন বসু বলতে থাকে, কেস করুন না, করুন, আমি যেটা সত্যি সেটাই তো বলেছি। তখনই দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়ে গেলে জজ সাহেব বলতে থাকে, আপনারা থামবেন, আপনারা থামুন। এখানে যতদূর বোঝা যাচ্ছে দিয়া দেবী একবার ওনার নাম বলছে, একবার ওনার নাম বলছে। তাই কেউ কিন্তু এখনো নির্দোষও হতে পারে না, দোষীও হতে পারে না। তাই বিবেচনা হচ্ছে না। আর তাছাড়া দিয়া দেবী তার বাবা মার খুনের ব্যাপারে অনিন্দ লাহিড়ীকে দোষারোপ করেছে, তাই এগুলো তদন্ত দরকার। তাই আদিদেব লাহিড়ী আর অনিন্দ লাহিড়ী দুজনেই এখন পুলিশি হেফাজতে থাকবে। যা শুনে অনিন্দ আর আদি দুজনেই চমকে যায়। তো বন্ধুরা, আজকের আপডেটটি কেমন লাগলো কমেন্ট করে জানাও। ধন্যবাদ।